প্রতি সপ্তাহে সন্তানদের ঘুরতে যাওয়ার বায়না চাইলেই কি পূরণ করা যায়? আমি জানি সব চাকরিজীবীরা আমার এই কথার অর্থ বুঝবে। আজকে অন্য একটা কাজে আমরা বাহিরে যাচ্ছি, আর সেই সাথে নাহিয়ান মেহেরিমা সুযোগ পেয়ে গেল বাহিরে ঘোরার। তো আমার সকালে অফিস ছিল, আমি শেষ করে একটা জায়গায় ওয়েট করলাম, আর ওরা বাসা থেকে চলে আসলো। আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, সাথে আমার শাশুড়ি মাও ছিল। এই তো দেখেন মিষ্টি মেহেরিমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও তো অনেক বেশি খুশি ছিল, তবে কোথায় যাবে না যাবে অনেক বেশি টেনশন কাজ করছিল। কিন্তু এত ভর দুপুরে কি কোনো পার্ক বা কোথাও খোলা থাকে আমার জানা ছিল না। তো যাই হোক, আমরা প্রথমে হসপিটালে চলে যাচ্ছিলাম, কারণ আমার শাশুড়ি কিছু রক্ত পরীক্ষা করা লাগবে। তো আমার বাসার কাছাকাছি যেটা আছে আমি সেইখানে চলে গেলাম উত্তরাতে। তো সেখান থেকে আমরা রক্ত পরীক্ষা দিয়ে চলে গেলাম একটা পার্কে, মানে যেটা কাছাকাছি ছিল আর কি। এটা উত্তরা 7 নম্বর পার্ক। যারা উত্তরায় আছেন তারা অবশ্যই চিনবেন। তো আমরা 3টার পরপরই ওখানে চলে যাই, কিন্তু ওখানে গিয়ে দেখি যে সবই বন্ধ, কারণ 4টার আগে কোনো পার্কই খুলে না। তো আমরা চলে আসলাম, যেহেতু আমি অফিস থেকে আসছি, কোনো কিছুই খাওয়া হয়নি। তো আমার বর বলল তুমি কিছু খেয়ে নাও হালকা। তো আমি চা, তারপরে কেক, আর ওরা ফুচকা, মানে টুকটাক কিছু খেয়ে নিলাম, যেন পার্কে থেকে এসে আমরা সোজা বাসায় চলে যেতে পারি। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম পার্কে। মানে ওরা অস্থির হয়ে গেছে মেয়েরিমা কখন পার্কে ঢুকবে। আমরা পার্কের সামনে দাঁড়িয়ে সময় অপেক্ষা করতেছিলাম যে কখন 4টা বাজবে। আর এই তো ফাইনালি 4টা বেজে গেল, আর আমাদের দারোয়ান আঙ্কেল এসে গেটটা খুলে দিল। আর ওরা দুজন তো ভীষণ খুশি। শুধু আমরাই যে অপেক্ষা করছি এমন না, আমাদের মতো কিন্তু অনেক বাবা মায়েরাই অপেক্ষা করছিল গেটের বাইরে, যে কখন 4টা বাজবে আর কখন তারা তাদের বাচ্চাকে নিয়ে এখানে খেলতে আসবে। মূলত আজকের দিনটা ছিল ছুটির দিন, যার কারণে সব গার্জিয়ানরাই চাচ্ছিল তাদের বাচ্চারা একটু সুন্দর সময় কাটাক। আর এখানে শিউলি ফুলের মেলা দেখে আমি আর ক্যামেরাটা ধরেই রাখতে পারলাম না, এত বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমরা যেখানে চলে আসার ফাইনালি সেখানে চলে এসেছি। আর আজকে তো আগে চলে আসলাম, যার কারণে দোলনাগুলো খালি ছিল। ভাবলাম একটু বসে দোল খাই, অনেক দিন ধরে দোলনায় বসা হয় না। কিন্তু আমি একটু দোল খাওয়ার পরই ঘাট চলে আসলো, বলল যে এখানে 7 বছরের উপরে বাচ্চারা বসতে পারে না, আপনি নেমে যান। আয় আল্লাহ, কি যে একটা লজ্জা পেলাম। তো যাই হোক, ওনার কথা শুনে দেখলাম যে সত্যি ওখানে লেখাও আছে যে 7 বছরের উপরে ওঠা যাবে না। তাই আমি নেমে ওদের দুজনকে একসাথে বসিয়ে দিলাম। মূলত মেহেরিমা একটু ভয় পাচ্ছিল, এটা একটু পিচ্ছিল টাইপের। তো ওখান থেকে নেমে এসে এই খেলনার মধ্যে বসেছে। আর এইখানে তার বাবার কষ্টটা একটু বেশি হয়েছে। আসলে বাচ্চাদের পার্কে নিয়ে আসলে তাদের বাবাদেরই মনে হয় একটু বেশি কষ্ট হয়ে যায়, কারণ তাদেরকে সব রাইডগুলো ঘোরাইতে হয়। আর ম্যাক্সিমাম বাবারাই দেখবেন পার্কে তাদের বাচ্চাদেরকে খেলাচ্ছে বা হেল্প করতেছে ওরকম। প্রচুর গরম ছিল, রোদ ছিল, তারপরও ওরা অনেক বেশি এনজয় করছে। আর আমার বর তো সারাক্ষণ ওদেরকে নিয়েছিল, আমি আর মা বসেছিলাম। আর খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে। দেখেন সব বাবারা এখানে চলে এসেছে তাদের বাচ্চাকে সুন্দর একটা সময় দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের সময়টা অনেক ভালো কেটেছে। তো আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই সুন্দর সুন্দর লাইক কমেন্ট করে যাবেন, আর ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমাকে যারা কমেন্ট করে আমি অবশ্যই তাদের পেজে যাই, তাদেরকে ভালোবাসা দিয়ে আসি। আসলে একজনের পাশে আরেকজন না থাকলে ফেসবুকে কখনোই সফল হওয়া সম্ভব নয়। তাই আসলে আমরা সবাই একে অপরের সাথে থাকি। আর এই তো দেখেন মেয়েরিমা রাগ করে দাঁড়িয়ে আছে তার আব্বু চলে গেছে বলে। তারপরে তাকে পাঠালাম যে তুমি দৌড় দাও, আব্বুকে গিয়ে দৌড়ে ফেলো। তো যাই হোক চলে গেছে, কিন্তু এইখানে এসে দেখেছে ওর আব্বু আবার ওকে রেখে চলে গেছে। ও তো সেই কান্না শুরু করে দিয়েছে। তারপর ওর আব্বু আবার আসলো, এসে ওদেরকে নিয়ে একটু ছবি তুললো, মানে মন ভালো করার জন্য। আর নাহিয়ান তো একটা তেরা লোক, যখন যেটা বলবে সেটা সে করতে চাইবে না। বিশেষ করে ছবি কিংবা ভিডিও ও এত বেশি ইন্টারেস্টেড না। তো আমাদের সুন্দর একটা সময় পার্কে কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছি, কারণ মা রোজা ছিল, বাসায় গিয়ে ইফতার করবে। আর এই রোদের মধ্যে পার্কে ঘোরাটা অনেক কষ্টের। আমরা তো হালকা পাতলা খেয়েছি, মা কিছুই খেতে পারেনি। তো আমরা চলে গেলাম
পার্কের বাহিরে। আর এখান থেকে গিয়েও আমরা খুব ভালো এনজয় করছিলাম রিক্সা দিয়ে। তো যাওয়ার পথে আমরা যেখানে নামলাম সেখানেই গিয়ে দেখে একটা সুপার শপ ছিল। কোনো কথা নাই, সোজা চলে গেল সুপার শপে এবং তাদের পছন্দ মতো গেঞ্জি নিল এবং আমরা না কিনে কোনো উপায় ছিল না, সো কিনে দিলাম। ওরা ভীষণ খুশি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন। খোদাহাফিজ।